সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ক্লাসে। তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের হচ্ছে এমটি এক্সাম হবে। তো সেই হিসেবে আমি আশা করি এই সম্পর্কে তোমরা ডিটেলস ইনফরমেশন কিছুটা হলেও তোমরা জেনেছ। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এমটি এক্সাম সিলেবাস বিষয়ে হয়তো তোমরা আমাকে প্রশ্ন করবে যে সিলেবাস, স্যার ফিজিক্সের সিলেবাস কি হবে, কোন টপিক্সের উপর আসলে এক্সাম হবে। তো আমি সিলেবাস তোমাদেরকে বলবো। তো আমাদের যে রেগুলার যে ক্লাসটি হচ্ছিল, যে আমাদের চ্যাপ্টার 5 আমরা পড়াচ্ছিলাম, এটা বিএম এবং ইভি সবার জন্যই কিন্তু প্রযোজ্য। আমি আজকে বিএম এর জন্য কিছু আলোচনা করব। একটা বিষয় হচ্ছে যে আমরা চ্যাপ্টার 5 পড়ছিলাম। চ্যাপ্টার 5-এ আমাদের ছিল যে টপিক্সটা ছিল সেটা হচ্ছে চ্যাপ্টার 5-এর প্যাসকেলস ল। ওকে, প্যাসকেলস লটা আমি একটু ইভির জন্য বলছি। প্যাসকেলস লটা আমরা যদি একটু দেখি, আমাদের প্যাসকেলস লটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার হচ্ছে 534। এখানে প্যাসকেলস ল আছে আমাদের। এখানে যে ইনফরমেশনটি আমাদের বলেছে যে একটি বক্স করে দেওয়া আছে মেন বইয়ে বক্সের ভেতরে হচ্ছে প্যাসকেলস ল এর ইনফরমেশন, অর্থাৎ প্যাসকেলস লটা বলে দেওয়া আছে। তো এখানে যেভাবে বলে দেওয়া থাকবে অ্যাকচুয়ালি সেভাবে আসলে হুবহু পড়ে ফেলাটাই বেটার। তো হুবহু পড়লে ভালো হয় তোমার জন্য। সো আমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার প্যাসকেলস লটা কি, বা প্যাসকেলস লটা থেকে আমি কিভাবে কি করব, কি ইনফরমেশনগুলো পড়বো। আর্কিমিডিস ল আমরা পড়েছি, দেন ওএনসি পড়েছি, আমরা প্যাসকেলস লটা পড়বো আজকে। সো আমাদের ফার্স্ট ইনফরমেশন যে প্যাসকেলস ল এর লটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, তো স্ক্রিনে শিক্ষার্থী বন্ধুর স্ক্রিনে যে ইনফরমেশনগুলো তোমরা দেখছো সেটা এখানে লেখা আছে হচ্ছে ইফ প্রেশার ইজ অ্যাপ্লাইড অন এ লিকুইড অর এ গ্যাস enclosed in a container from outside, then this pressure is transmitted equally and acts perpendicularly on the surface of the container in contact with the liquid or gas. বইয়ে যেভাবে বলা আছে আমি সেভাবে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি। এখন কোশ্চেন হচ্ছে স্যার তাহলে অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাইছে, আমরা একটু যদি হিসাব করি যে আমরা এখানে যেই কথাগুলো বলা আছে। সো আমি বলেছি ক্লাসটি বিএম এর জন্য সেমভাবে প্রযোজ্য হবে, বিএম এর স্টুডেন্টরাও ক্লাসটি ভালো করে বুঝতে পারবে। সো আমরা যদি একটু ইনফরমেশনটা দেখি, আমরা পেজ নাম্বার বিএম এর জন্য 141, ইভিতেও সেম হবে। প্যাসকেলসের সূত্র যেটা বলা আছে প্যাসকেলস ল। আর কোশ্চেন হচ্ছে স্যার এখানে ইনফরমেশনটা কি একটু ক্লিয়ার করেন। দেখো, একটা আবদ্ধ মনে হচ্ছে একটা বদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থ বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বাভাবে কাজ করবে। মানে কি ভাই, এটা কি বলছে? সো আমরা এখন এটাই দেখবো আসলে এখানে আমাদেরকে কি বলছে। সো যদি আমি আশা করি প্যাসকেলস লটা তোমরা বুঝতে পেরেছো, তারপর আমি এটার আলোকে আমি আলোচনাগুলো করছি। তার মানে কি, মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে তুমি যদি একটা লক্ষ্য করবে, আমি যে ডায়াগ্রামটি ড্রয়িং করবো সেটি লক্ষ্য করবে। দেখো, ধরো তোমার কাছে এরকম একটা রাউন্ড শেপ কন্টেইনার আছে। ওকে, একটু প্রবলেম হয়েছে, কোনো সমস্যা নেই। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে আমাদের যে রাউন্ড শেপ কন্টেইনারটা, এটা ধরো তুমি এই যে মুখগুলো আছে এগুলো তুমি হচ্ছে মোম দিয়ে ফিল আপ করে দিছো। এটা লিকুইড দ্বারা ফিল আপ করলা। ওকে, দেন তুমি কি করলে, উপর থেকে একটা প্রেশার ক্রিয়েট করলে। কোনো একটা পিস্টন হতে পারে বা যে কোনো একটা অবজেক্ট হতে পারে, অবজেক্ট দিয়ে তুমি একটা প্রেশার ক্রিয়েট করলে। প্রেশার ক্রিয়েট করলে কি হবে? প্রেশার ক্রিয়েট করলে এই লিকুইডটার উপর প্রেশারটা এসে এই যে আমাদের এই ছিদ্রগুলো আছে
এইগুলোতে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে, প্রেশার দিবে। বাট এই প্রেশারটা কিন্তু দিবে কিভাবে স্যার? ইকুয়ালি অ্যান্ড অ্যাক্টস পারপেন্ডিকুলারলি। দ্যাট মিন্স এই লিকুইডের প্রেশারটা কিন্তু এই আমাদের কন্টেইনারের সারফেসে চারদিকে ছড়িয়ে পড়বে। একটু কালারফুল বল পেন ইউজ করি, তোমাদের জন্য সুবিধা হবে। চারদিকে কিন্তু সমানভাবে কাজ করবে। আমি এখন ডিটেলস আলোচনা করব যে অ্যাকচুয়ালি স্যার লটাকে কি বলছে। দেখো, ইফ প্রেশার ইজ অ্যাপ্লাইড অন এ লিকুইড অর গ্যাস এনক্লোজড ইন এ কন্টেইনার। ভালো কথা, এনক্লোজ ইন এ কন্টেইনারের মধ্যে লিকুইড আছে বলে আমরা ধরে নিচ্ছি ফ্রম আউটসাইড। আমরা আউটসাইড থেকে কি করছি? আউটসাইড থেকে প্রেশার অ্যাপ্লাই করছি। তো প্রেশার যদি অ্যাপ্লাই করি, দেন ইটস প্রেশার, যে প্রেশারটা বলছি, দেন দিস প্রেশার, এই যে প্রেশারটা ইজ ট্রান্সমিটেড হবে। আচ্ছা, ভালো কথা, যে প্রেশারটা দিলাম আপনি বলছেন যে প্রেশারটা ট্রান্সমিটেড হবে। ট্রান্সমিটেড কোন দিকে হবে? ইকুয়ালি, মানে সমানভাবে ট্রান্সমিটেড হবে। অ্যান্ড অ্যাক্টস পারপেন্ডিকুলারলি, মানে প্রত্যেকটা পজিশনে বা পোর্শনে সেটা পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তুমি যে পোর্শনটাই চিন্তা করো, এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করছে। সো পারপেন্ডিকুলারলি অন দ্য সারফেস অফ দ্য কন্টেইনারের সারফেসে পারপেন্ডিকুলারলি কাজ করবে ইন কন্ট্যাক্ট উইথ দ্য লিকুইড আর গ্যাস, অর্থাৎ গ্যাস সংলগ্ন, মানে গ্যাসের সাথে যে অথবা লিকুইড ধারা তো ফিল আপ থাকতে হবে, না হলে তো হবে না। সো আশা করি তোমরা এই ইনফরমেশনটি, অর্থাৎ প্যাসকেলস ল রিলেটেড যে ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছ। ওকে, আশা করি কোনো কোশ্চেন থাকার কথা না। কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে। ওকে, আমরা নেক্সট টপিক্সে যাবো যে এই প্যাসকেলস লয়ের অ্যাপ্লিকেশনটা কেমন হবে। মানে এই প্যাসকেলস লয়ের যে লটা আছে, লর যে অ্যাপ্লিকেশন বা লয়ের যে ব্যবহার, সে ব্যবহারটা কেমন হবে। একটা ইনফরমেশন তোমাদের বলছি, বিএমএ স্টুডেন্টের জন্য 141 নম্বর পেজে সেখানে প্যাসকেলসের সূত্রটি আছে বক্স আকারে, সেটা তোমরা অবশ্যই পড়ে নিবা যারা বিএমএ স্টুডেন্ট। আর ইভির জন্য আমি বলবো যে তোমাদেরও সেমভাবে এটা বক্স করে দেওয়া আছে, তোমরাও সেটা পড়ে নিবা। আর আমি এখানে যেই ফর্মুলাটি লিখেছি সেটাই সেখান থেকে লিখেছি, সেই ফর্মুলাটাই আমি এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আর একটা বিষয় আমার মনে হয় তোমরা একটা বুঝতে পেরেছ, তোমরা এইরকম একটি ডায়াগ্রাম দিয়ে যদি এটা কম্পেয়ার করো তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। একটা কোশ্চেন হচ্ছে, স্যার অ্যাপ্লিকেশনস অফ প্যাসকেলস ল, আপনি কীভাবে এটাকে প্রেজেন্টেশন করবেন? বাবা, এই যে দেখো তোমাদের বইয়ে এরকম একটি ফর্মুলা আছে, ডায়াগ্রাম আছে, এরকম একটি ডায়াগ্রাম আছে। সো আশা করি এই ডায়াগ্রামটি তোমরা তোমাদের বইয়ের যে পেজে আছে, ইভির জন্য যে পেজে আছে, বিএম এর জন্য 142 নম্বর পেজ, ইভির জন্য যে পেজে আছে সেই পেজে তোমরা বের করবে। এই যে ডায়াগ্রামটা দেখছো তোমরা, এই ডায়াগ্রামটা আমরা এখন ড্রয়িং করব। ওকে, কোশ্চেন হচ্ছে, স্যার এই ডায়াগ্রামটা আসলে কি বলা হয়েছে বা কি আছে এতে? এই পাশে একটা অ্যারো, আবার এই পাশে অ্যারোটা উল্টা দিকে, মানে ক্লিয়ার না। ওকে বাবা, সেটা ক্লিয়ার করার জন্যই আমি এই ডায়াগ্রামটা খুবই সংক্ষিপ্তভাবে আমি তোমাদের এখানে ড্রয়িং করে দেখাবো। লক্ষ্য করো প্লিজ। আমরা এখন যে টপিক্সটি পড়বো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ওকে বাবা, লক্ষ্য করো প্লিজ সবাই। দেখো, আমরা একটা ছোট কন্টেইনার চিন্তা করছি, ছোট কন্টেইনার। ওকে, তো এই ছোট কন্টেইনারের সাথে কানেক্টেড একটা বড় কন্টেইনার। বলতে পারো স্যার কি দ্বারা কানেক্টেড? বলবো সেটা, এটা এরকমও হতে পারে, সিলিন্ড্রিক্যালও হতে পারে, বাট বইয়ে সবসময় সিলিন্ড্রিক্যালি এটা দেয় না। তো বইয়ে যেভাবেই থাকুক, আমাদের বইয়ে যেভাবেই থাকুক, বাট এটা সিলিন্ড্রিক্যালি হবে। এখানে যদিও তোমাদের বইয়ে অথবা তোমরা দেখছো যে স্যার সিলিন্ড্রিক্যালি এভাবে নেই, বাট এটা সিলিন্ড্রিক্যালি হবে। কোশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কাজটা কি? দেখো, এই টোটালটা লিকুইড দ্বারা ফিল আপ করা। তো এখানে যে ইনফরমেশনটি আমি তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে লিকুইড দ্বারা ফিল আপ করা আছে, স্যার এতে কি হবে একটু বলবেন? দেখো কি হবে সেটা আমি তোমাদের বলছি। পিস্টন, আমি আশা করি তোমরা পিস্টন বোঝো। পিস্টন বাংলাও পিস্টন, ইংলিশেও পিস্টন, ইভির জন্য পিস্টন সেম। এখন পিস্টন কি?
আমরা ইনজেকশনের সিরিঞ্জ যেগুলো ইউজ করা হয় সেগুলো দেখেছি। সেখানে আমরা দেখেছি যে ইনজেকশনের সিরিঞ্জে একটি কালো কালারের রাবার ইউজ করা হয়, অর্থাৎ যেটাতে প্রেস করার পর দেখবা সেটা গ্যাসটা যেন লিক না করে, গ্যাসের প্রেশার অথবা যে ইনজেকশনে লিকুইড ইউজ করা হয় সেই লিকুইডের প্রেশারটা নিয়ে যেন টোটালটাকে একটা প্রেশারাইজ করতে পারে। ওই যে কালো কালারের একটা রাবার থাকে পেঁচানো, সেটাকে আমরা পিস্টন বলতে পারি। বাট ঠিক এই জায়গায় কিন্তু সেম ওরকমই একটা পিস্টন থাকবে। পিস্টন সাথে একটা কানেক্টেড একটা কিছু দিয়ে দিই। তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবেই আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। এই পিস্টনের সাথে একটা কানেক্টেড, ওকে ফাইন। দেন আমাদের এখানে একটা পিস্টনের কথা বলা হয়েছে। অবশ্যই যদি এটা কন্টেইনার বলেছিলাম, সিলিন্ডারও বলতে পারো যে স্যার সিলিন্ডারই তো সহজ, সিলিন্ডার। তো এটা ছোট সিলিন্ডার, এটা হচ্ছে বড় সিলিন্ডার। তো এই সিলিন্ড্রিক্যাল যেটা থাকবে, এখানে যে পিস্টনটা থাকবে এটা এদিকে আমরা চিন্তা করছি যে এই বরাবর থাকবে, এটা এই বরাবর থাকবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন কোশ্চেন হচ্ছে স্যার এটা ড্রয়িং করছেন, দেখতে কীরকম মনে হচ্ছে? বাবা যেরকমই মনে হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি আমি কি ড্রয়িং করতে চাচ্ছি। ড্রয়িংটা হয়তো তোমাদের আরও ভালো হবে, বাট আমার তো এত ভালো ড্রয়িং করার দরকার নেই। তোমরা ভালো করে ড্রয়িং করো, ডায়াগ্রামটা বইয়ে যেভাবে আছে সেভাবে দেখে ড্রয়িং করবে। ওকে, দরকার তো তোমাদের। ওকে বাবা, দেখো লক্ষ্য করো। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার এই পাশে ছোট সিলিন্ডারে আপনি একটা পিস্টন রেখেছেন, আবার এই পাশে বড় সিলিন্ডারে আপনি একটা পিস্টন রেখেছেন, মানে অ্যাকচুয়ালি কি হবে বা প্যাসকেল স্লট এখানে কিভাবে অ্যাপ্লিকেবল হবে বিষয়টা লক্ষ্য করবে। এই পাশে তুমি যদি একটা ফোর্স অ্যাপ্লাই করো, সেই ফোর্সটাকে আমি বলবো F1 ফোর্স। এই পাশে তুমি যদি একটি ফোর্স অ্যাপ্লাই করো, সেই ফোর্সটাকে আমি বলবো F1 ফোর্স। ওকে, তাহলে F1 ফোর্সটা তুমি কোথায় অ্যাপ্লাই করতেছো? এই যে সিলিন্ড্রিক্যাল যেই পিস্টনটা আছে এটার ওপর। যদি তাই করো তাহলে এই এতটুকু জায়গার একটা এরিয়া আছে না, সেই এরিয়াটা হচ্ছে A1। এরিয়াকে তো আমরা এ দ্বারা এক্সপ্রেস করি, তো এতটুকু এরিয়া হচ্ছে A1। দেন প্রেশারটা তুমি যদি এই পাশে দাও, ফোর্সটা যদি তুমি এই পাশে অ্যাপ্লাই করো, তোমরা জানো একটা ডেফিনেট এরিয়াতে যে প্রেশারটা বা যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় সেটাকে প্রেশার বলি। তুমি যদি এদিকে অ্যাপ্লাই করো, দেন এই লিকুইডের মধ্য দিয়ে কিন্তু একটা প্রেশার এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এপাশে এসে কিন্তু এইদিকে কিন্তু তারা মুভ করতে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এদিকে মুভ করতে থাকবে, এদিকে যদি মুভ করতে থাকে আলটিমেটলি এখানে যে পিস্টনটা ছিল এই পিস্টনটা কিন্তু একটি কি স্যার আপওয়ার্ড একটা ফোর্স, তাদের মধ্যে কিন্তু একটা আপওয়ার্ড ফোর্স কাজ করবে। আপওয়ার্ড ফোর্সটা থেকে লিকুইড থেকে যে আপওয়ার্ড ফোর্সটা যাবে সেই ফোর্সটার কারণে কিন্তু এই যে বড় সিলিন্ডারের যে পিস্টনটা আছে এটা কিন্তু উপরে ওঠা শুরু করবে। দ্যাট মিনস এই। তো আমরা এটাকে তখন বলতে পারি F2 ফোর্স, F2 ফোর্স। আর আমাদের যে এখানে যে সিলিন্ডারটা আছে অবশ্যই এটা একটা এরিয়া আছে, সেই এরিয়াটাকে আমি বলবো হচ্ছে A2। ওকে, আশা করি তোমরা এতটুকু ইনফরমেশন বুঝতে পেরেছ। তারপর তোমাদের যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি আপনি বলতে চাচ্ছেন যে এখানে আপনি যে ফোর্সটা অ্যাপ্লাই করছেন একটা ডেফিনিট এরিয়ার ওপর, এখানের যে ফোর্সটা এইটা যে এরিয়ার উপর অ্যাপ্লাই করছি সেই এরিয়াতে যে প্রেশারটা হচ্ছে P1। আমরা যদি বলি এরিয়াতে যে প্রেশারটা হচ্ছে P1, সো এই প্রেশারটা আপনি বলছেন যে এই প্রেশারটা এদিকে গিয়ে যে এটা হবে এই প্রেশারটা সমান হবে। এটা আমাদের কিন্তু বলা হয়েছিল যে ইকুয়ালি অ্যান্ড এক্স পারপেন্ডিকুলার দ্য সারফেস অফ দ্য কন্টেইনার, সো সমান হবে।
দ্যাট মিনস যে প্রেশারটা তুমি এদিকে অ্যাপ্লাই করতেছো, আমরা যদি ছোট পিস্টনটার জন্য প্রেশার চিন্তা করি তাহলে কিন্তু আমাদের প্রেশার যদি বলি P1, তখন কিন্তু আমি বলতে পারি P1 ইজ ইকুয়াল টু F1 ডিভাইডেড বাই A1। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন তুমি যদি বলো স্যার P2, তখন কিন্তু তুমি ইজিলি বলতে পারো P2। ওকে ফাইন, তো এটা হবে হচ্ছে F2 ডিভাইডেড বাই A2। সো তোমাদের কোশ্চেন থাকার কথা না যে কেন স্যার আপনি P ইকুয়াল টু F বাই A লিখেছেন, বা P1 লিখলে কেন সবাইকে 1 দিয়েছেন, 2 লিখলে কেন 2 দিয়েছেন। সো এটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। তো এখন একটা প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, প্রেশারের ক্ষেত্রে, এখানে কিন্তু প্রেশারের ক্ষেত্রে P1 এবং P2 সেম হবে, ইকুয়াল হবে। সো P1 এবং P2 যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি? P1 is equal to P2, that means F1 divided by A1 is equal to F2 divided by A2। আমাদের বইয়ে যেভাবে এক্সপ্লেন করেছে আমরা সেভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে আমি আলটিমেটলি ফর্মুলাটি কি পাচ্ছি? আমি আলটিমেটলি ফর্মুলাটি কিন্তু এভাবে লিখতে পারি যে স্যার আপনি F2 কে এভাবে এখানে নিয়ে আসেন, A1 কে এখানে নিয়ে আসেন, তাহলে আপনি এটুকু লিখতে পারেন যে আলটিমেটলি লিখতে পারি F1 ডিভাইডেড বাই F2 is equal to A1 ডিভাইডেড বাই A2। আমি আশা করি এই টপিকসটি তুমি বুঝতে পেরেছ। এতটুক জায়গা আমি কিভাবে লিখতে পেরেছি, এতটুক জায়গা তুমি বুঝতে পেরেছ। ওকে ফাইন, থ্যাংক ইউ। আমরা এই রিলেটেড একটা ম্যাথ করবো, দেন আমাদের আজকে ক্লাসটি এখানে ক্লোজ করে আমি এমটি বিষয় নিয়ে একটু আলোচনা করবো তোমাদেরকে আলাদাভাবে। ওকে, আমরা তাহলে এখন চলে যাব হচ্ছে আমাদের এই রিলেটেড একটি কোশ্চেনে। আমরা যে ডায়াগ্রামটি ড্রয়িং করেছিলাম সেখানে আমরা যাব। ওকে স্যার, একটি কোশ্চেন আমরা সলভ করব। অ্যাকচুয়ালি যে F1 ফোর্সের কথা যেটা বলা হচ্ছে আমাদের এক্সামে দেওয়া থাকবে। ধরো F1 ফোর্সটাকে তুমি বলছো যে 500 নিউটন, তার মানে কি 500 নিউটন ফোর্স তুমি এখানে অ্যাপ্লাই করছো। ওকে, দেন এই যে তোমার যে সিলিন্ডারটাতে তুমি অ্যাপ্লাই করছো সেই সিলিন্ডারটার একটি কি স্যার এরিয়া, ধরো এরিয়া তোমার দেওয়া আছে। ধরো দেওয়া আছে স্যার 2 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি সেন্টিমিটারটা আমরা পরে আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা মিটার স্কোয়ার দিয়ে সরাসরি আলোচনা করি। মিটার স্কোয়ার, কারণ সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নেওয়ার টেকনিকটা আমি তোমাদের শিখিয়েছি। তারপর 2 মিটার স্কোয়ার ধরে নাও, 2 মিটার স্কোয়ার। ওকে, সো A2 কি বলবো, এটার চেয়েটা কতটুক হবে? 6 হবে। 6 ধরে নাও, যেটা 6 না 4 ধরে নিই। 4 মিটার স্কোয়ার ধরে নিচ্ছে। এটা ডাবল স্যার, হতে পারে স্যার, বেশিও হতে পারে, বলে নিচ্ছি। F2 is equal to what? ম্যাথটি সলভ করো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা F1 এর ভ্যালু 500 নিউটন, A1 2m স্কোয়ার, A2 হচ্ছে 4m স্কোয়ার। সো ম্যাথটি যদি সলভ করতে চাও তাহলে কি হবে? আমরা কিন্তু জানি F1 বাই F2 is equal to A1 ডিভাইডেড বাই A2। এই টাইপসের ম্যাথের ক্ষেত্রে অনেক স্টুডেন্টের সমস্যা হয়, ক্রস মাল্টিপ্লিকেশন কার সাথে কি করব না করব। ভাই এখানে আননোন কি? F2 না, ইনভার্টেন্ডও করে ফেলো। F2 ডিভাইডেড বাই F1 is equal to A2 ডিভাইডেড বাই A1। ওকে, সো এই ফর্মুলাটা ইনফরমেশনগুলো বসাবো।
f2 divided by f1 is equal to a2 divided by a1. f2 is equal to a2 divided by a1 into f1. রেজাল্ট কি হবে? এটা হচ্ছে কত? এটা হচ্ছে 4 a1 হচ্ছে 2 আর আমাদের f1 হচ্ছে 500. সো আমাদের এখানে রেজাল্টটি হচ্ছে 1000 নিউটন and that is value of f2. তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো যে 1000 নিউটন কেন হলো f2, এখন f2 হচ্ছে 1000 নিউটন হয়েছে f2 এর ভ্যালু। কোশ্চেন যে স্যার f2 ভ্যালু 1000 নিউটন কেন হলো? বেড়ে গিয়েছে? জি স্যার, বেড়ে গিয়েছে। কারণ হচ্ছে আমাদের যে পিস্টনটা ছিল ছোট পিস্টনে 500 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি। সো এই ছোট পিস্টন, দ্যাট মিনস ছোট সিলিন্ডার, তো সেখান থেকে তুমি বড় সিলিন্ডারে যে বড় পিস্টন আছে সেখান থেকে তুমি যে আউটপুট হিসেবে যে ফোর্সটা পাবো সেটা হচ্ছে f2, আর f2 ফোর্সটা অবশ্যই বড় হবে। আশা করি ইনফরমেশনটা আমি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি কেন বড় হবে। কারণ হচ্ছে সিলিন্ডারটার যেই আমাদের যে এরিয়া আছে, পিস্টনটার যে এরিয়া সেটাই বড়। তো এই যে আমরা 500 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে 1000 নিউটন ফোর্স পেয়েছি, এখানে অবশ্যই কি হয়েছে স্যার? ফোর্স ইনক্রিজ করেছে, ফোর্স বেড়েছে। তো এই যে ফোর্সটা বাড়লো এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্যার প্যাসকেলসের লয়ের যে অ্যাপ্লিকেশন, যেটা আমাদের ছিল অ্যাপ্লিকেশনস অফ প্যাসকেলস ল, দেখছি অ্যাপ্লিকেশনস অফ প্যাসকেলস ল থেকে আমরা বলতে পারি। আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছ। সো আমি তোমাদের নেক্সট ক্লাসে এই রিলেটেড আরও কিছু ইনফরমেশন আমি তোমাদের দিব। আমার নেক্সট যে ভিডিওটি থাকবে সেটা তোমরা দেখবে। ওকে, আজকে আমি আমাদের প্যাসকেলস লয়ের যে ইনফরমেশন আমরা এই পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো। আর তোমাদের SW থাকবে হচ্ছে এই রিলেটেড যেই টপিক্সটি আজকে আমরা পড়িয়েছি সেটা শেষ করে ফেলবে, খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবে। প্যাসকেলস লয়ের যে ফর্মুলাটি আছে সেটি পড়ে ফেলবে। দেন হচ্ছে প্যাসকেলস লয়ের জন্য যে আমাদের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা আছে সেই ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা তোমরা ভালো করে পড়ে ফেলবে। দেন বাকি যেই ম্যাথগুলা করিয়েছি, দ্যাট মিনস ম্যাথ করিয়েছি, সেই সম্পর্কে তোমরা অবশ্যই অবগত হয়েছ, বুঝতে পেরেছ যে অ্যাকচুয়ালি কীভাবে রেজাল্টটা বের করতে হবে, সেটা তোমরা করে ফেলবে। ওকে স্যার।